This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। কখনো আপনি কখনো উদয়ন গুহ কখনো বিভিন্ন নেতারা পুলিশকে আক্রমণ করেন, পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা করেন। এটা মানে একটা আপনারা শাসক দলের সভ্য বিধায়ক, কিন্তু আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে যিনি এই দপ্তরের দায়িত্বে সেই পুলিশকে বিভিন্ন সময় কাঠগড়ায় দাঁড় করা। দেখুন, আমি পুলিশের সিকিউরিটির সুবিধাটা গ্রহণ করি মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায়। পুলিশের সিকিউরিটিটা আমি নিয়ে চলি, কিন্তু পুলিশের সাহায্য নিয়ে আমি কোনো দিন রাজনীতির কোনো জায়গায় নির্বাচিত হইনি, আগামী দিনেও হব না। আমি সাধারণ মানুষের কাছে আমার গ্রহণযোগ্যতা প্রমাণ করি এবং আমাদের নেত্রীও তাই। মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে কিন্তু সবসময় আলাদা চোখে দেখেন, প্রণাম করেন, নমস্কার করেন, মামাটি মানুষকে শ্রদ্ধা করেন, তাদের বিভিন্ন বেনিফিশিয়ারির মাধ্যমে তাদের বিভিন্ন অভাব অভিযোগ সেগুলোকে গুরুত্ব দিয়ে দেখেন। তাই মমতা ব্যানার্জির বিকল্প কেউ বাংলায় নেই। পুলিশের সাহায্য নিয়ে কারা যেতে, কেউ যেতে, তার জন্য তাদের হয়তো পুলিশকে নিয়ে অনেক মাথা ব্যথা আছে, কিন্তু পুলিশ স্বাভাবিকভাবেই যেই ক্ষমতায় থাক, পুলিশ তার সমস্ত নাগরিকের জন্য তাদেরকে জাস্টিস দিতে হবে, সিকিউরিটি দিতে হবে, তাদের নিরাপত্তার বিষয়টা দেখতে হবে, তারা যাতে কারো দ্বারা আক্রান্ত না হয়, নিজেরা যেন খুনোখুনি করে না মরে, নিজেরা যেন লড়াই করে না মরে, সেটা পুলিশের দেখার দায়িত্ব। কিন্তু আমরা রাজনীতির নির্বাচিত হওয়ার জন্য পুলিশের সাহায্য নিয়ে কোনো দিন আমরা ভোট ব্যাংকে ইফেক্ট পড়াই না বা আমরা করি না। আপনি শাসক দলের বিধায়ক, আপনি বলছেন যে বিভিন্ন সময় দেখা যায় যে আপনারা পুলিশকে আক্রমণ করেন, মানে আপনারই তো মন্ত্রিসভাকে, মানে আপনারই তো সরকার, আপনাদেরই তো সরকার, তাহলে আপনারা কাকে চ্যালেঞ্জ করেন? আমি চ্যালেঞ্জের বিষয় না, পুলিশ ক্ষমতাসীন দলেরই হয়, ক্ষমতাসীন দলের নেত্রীর নাম মমতা ব্যানার্জি, তার পুলিশ যদি মমতা বন্দ্যোপাধ্যায় যে পাবলিককে নমস্কার করে, প্রণাম করে, শ্রদ্ধা করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অজান্তে তার কাছে খবর না দিয়ে সেই পুলিশ যখন চেয়ার হোল্ড করে ব্যক্তিগত স্বার্থকে প্রায়োরিটি দেয়, তখন আমাদেরকে সেই ঘটনার বিরোধিতা করতে হয়। এরকম ঘটনা হচ্ছে? হয়, অনেক হয়, সচরাচর অনেক জায়গায় হয়। সব জায়গায় তো মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় রাজ্য, তিনি পুলিশ মন্ত্রী, এতটা তো তার পক্ষে দেখা সম্ভব নয়। তাহলে বাংলায় একটা কথা আছে, শস্যের মধ্যে ভূত থাকলে সেই ভূত ছাড়ানো অনেক কঠিন কাজ। তাই আমাদেরকে কখনো কখনো তাদের সোজা করার জন্য বা তাদেরকে সঠিক রাস্তায় আনার জন্য বলতে হয়। এটা কোনো হতাশার বহিঃপ্রকাশ নয়? নেই, হতাশার কোনো প্রশ্নই নেই। আমি আগেই বললাম, আমার রাজনৈতিক জীবনে আমি কোনো পুলিশের সাহায্য নিয়ে, সমর্থন নিয়ে আমি নেতা হতে চাইও না, নেতা থাকবও না। আমি আমার নিজের যোগ্যতায় মানুষের কাছে তাদের মতো করে, তাদের মনের মধ্যে ঢুকে, তাদের সঙ্গে সহযোগিতা করে আমি নির্বাচিত হয়ে এসেছি, আগামী দিনেও তাই হতে চাই। আপনি বললেন যে পুলিশ সাধারণত শাসক দলেরই কথা শোনে, আপনি এটাও বললেন যে পুলিশের সাহায্য নিয়ে কেউ যেতে, তার মানে কি আপনারই দলের একাংশের দিকে আঙুল? এটা স্বাভাবিক ঘটনা। আপনি যেটা বলছেন, যারা যখন শাসক দলে থাকে তখন তাদের 60-40, বিরোধীরা 40% পায়, শাসক দল 60% পায়। এটা নতুন করে বলার মতো কিছু বিষয় না, গোটা ভারতবর্ষে তাই আছে। আজকে ভারতবর্ষে বিজেপি সরকার ক্ষমতায় 14 সালে মোদিজি এসছে বলেই কিন্তু তাদের আজকে 3বার ক্ষমতায় এসছে। তাই বিভিন্ন রাজ্যে সেই ক্ষমতার বলে সেখানে ব্যবহার করে প্রশাসনকে তারা রাজ্যগুলো দখল করছে। এটা কি জলের মতো পরিষ্কার? এর মধ্যে মিথ্যা কি আছে? এর মধ্যে অপপ্রচারও কিছু নেই। কেউ স্বীকার করে, কেউ করে না, কৌশলে কেউ এড়িয়ে যায়। আমি সোজা কথাটা সোজাভাবে বলি। হ্যাঁ, আমার দরকার হয় না, আমি আপনাকে তো বারবার বলছি, কেউ আমার দরকার হয় না মানে অন্য কারো দরকার হবে না, এটা তো বিষয় না।